আল্লাহ বলছেন কাল কিয়ামতের মাঠে তোমাদেরকে কি করব, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, অবশ্যই আমার ধরা অতি শক্ত হবে। আমি যাকে ধরবো পাকড়াও করব তাকে আর ছাড় দেব না, তাকে কি করব না, ছেড়ে দেব না। সেই কাল কিয়ামতের মাঠে যখন বিভীষিকাময় শুরু হয়ে যাবে, তখন মানুষ ছুটাছুটি করবে পাগলের মতো। পাগলের মতো কি করবে, ছুটাছুটি করবে চতুর্দিকে। কোথায় গেলে স্থান পাবে, কোথায় গেলে সে আরাম পাবে। আল্লাহ বলছেন কাল্লা লা ওয়াজর, কোথাও পালার কোনো স্থান পাবে না, কোথাও ঠাঁই পাবে না, কোথাও গিয়ে একখানে লুকিয়ে থাকতে পারবে না। ইলা রাব্বিকা ইয়াউমাইযিনিল মুস্তাকার, একমাত্র আল্লাহর দরবারেই আমাদেরকে ফিরে যেতেই হবে। এই জন্য আল্লাহ বলছেন কুল্লু নাফসিন যায়কাতুল মাউত সুম্মা ইলাল্লাহি তুরজাউন, প্রত্যেক জনের মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, বা প্রত্যেক প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে। সুম্মা ইলাল্লাহি তুরজাউন, এবং প্রত্যেক জনকেই আল্লাহর কাছে ফিরে যেতেই হবে। এটা আমরা জানি কি জানি না বলেন তো? আমরা যারা এখানে আছি, আমরা জানি না যে আল্লাহর কাছে ফিরে যেতেই হবে আমাদেরকে? জানি তো, জানার পরেও কেন মানি না? কি হলো আমাদের, হলোটা কি? এটা আমরা জানি কিন্তু মানি না কেন? আমাদেরকে কি হয়েছে? আমাদের কি হয়েছে? আমাদেরকে শয়তান প্ররোচনা দিয়ে ঘিরে রেখেছে, তাই না? প্ররোচনা দিয়ে ঘিরে রেখেছে। আমাদের গাফলাতি ঘুমটা কখন ভাঙবে? আল্লামা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত আছে, তিনি বর্ণনা করেছেন একটা আরবি সাহিত্যে, আওদাতু বিলাদুল গাফলাতুনা, আমরা যে গাফলাতি ঘুমের মধ্যে নিমজ্জিত আছি, ডুবে আছি, আত্মহারা হয়ে আছি, মত্ত হয়ে আছি, এটা কখন ভাঙবে? আল্লাহ জবাব দিয়েছিলেন হাত্তা যুরতুমুল মাকাবির, তখন এই গাফলাতি ঘুমটা ভাঙবে আমাদের, যখন আমাদের নিঃশ্বাসটা, প্রাণটা বেরিয়ে যাবে আমাদের হৃদয় থেকে, আমাদের দেহ থেকে, খাঁচা পিঞ্জার থেকে। যখন দেহটা থেকে নিঃশ্বাসটা আলাদা হয়ে যাবে, তখনই আমরা বুঝবো। ঠিক কিনা কথা বলেন? এটা আল্লাহ জবাব দিয়েছেন হাত্তা যুরতুমুল মাকাবির, যখন এসে কবরে উপনীত হবে তখনই তাদের গাফলাতি ঘুমটা ভেঙে যাবে। তা আল্লাহ এই জন্য বলছেন যে আমি পৃথিবীতে মানুষকে প্রেরণ করলাম পরীক্ষার কেন্দ্র হিসাবে, আমি তাদের প্রশ্নপত্র ফাঁস করে দিয়েছি। তারপরেও যারা বুঝবে না, যারা মানবে না, যারা এড়িয়ে চলবে, না বুঝার ভান করবে, আমি তাদেরকে বলবো। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম। আল্লাহ বলছেন ইয়া আইয়ুহান নাস, হে মানব সকল, হে মানব সকল, আত্তাকু, তোমরা ভয় করো, রব্বাকুম, তোমার প্রভুর, ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম, এই কিয়ামতের কঠিন ভয়াবহ আযাব, প্রকম্পন, এর থেকে তোমরা কি করো, একে ভয় করো। অতএব আল্লাহ এটা জানিয়ে দিয়েছেন তোমরা ভয় করো। কিয়ামত যে হবে, কিয়ামতের যে কঠিন আযাব হবে, এক হাত মাথার উপরে সূর্য তাপ ঝরাতে থাকবে,
ঘামের সাগরে মানুষ প্লাবিত হয়ে যাবে, পালার কোনো পথ থাকবে না। সেই দিনটাকে ভয় করো, ভয় করে তোমরা আমার দাসত্বের মধ্যে ডুবে থাকো। আল্লাহ বলছেন ফাদখুলি ফি ইবাদি আদখুলি জান্নাতি, আমার দাসত্বের মধ্যে তোমরা নিমজ্জিত হয়ে যাও, তাহলে অবশ্যই আমি তোমাদেরকে জান্নাতে প্রেরণ করবো। সুবহানাল্লাহ। তো এই ভয়াবহ কম্পনকে তোমরা ভয় করো, যে কম্পন শাইউন আজিম, এমন ভয়ঙ্কর হবে, প্রকোপ এমন ভাবে প্রকম্পিত হবে সেই দিন। পরের আয়াতে আল্লাহ বলছেন যে এইরকম ভয়াবহ হবে, ভয়ের ছোটতে মানুষের কি হয়ে যাবে। দেখেন, ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিয়াতিন আম্মা আরদাআত ওয়া তাদাউ কুল্লু জাতি হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা। আল্লাহ পাক বললেন ইয়াউমা তারাউনাহা, হে রাসূল তুমি দেখতে পাবে সেই দিন, যে তাযহালু কুল্লু মুরদিয়াতিন আম্মা আরদাআত, যে সেই দিন হে রাসূল তুমি দেখতে পাবে প্রত্যেক স্তন্যদায়ী মা তাকে, তার বাচ্চাকে দুধ দিতে ভুলে যাবে। কেন ভুলে যাবে? এরকম বিকট শব্দ হবে, গর্জন হবে, সেই গর্জনের চোটে হামলিন হামলাহা, এর অর্থ যিনি গর্ভধারিণী মা তার গর্ভ খসে পড়বে, এমনিতেই খসে পড়বে ভয়ের চোটে। ভয়ের তাড়নায় মানুষ বাচ্চাকে তার মা দুধ দিতে ভুলে যাবে, বাচ্চা এদিকে গড়াগড়ি করে কাঁদবে, মা সেই খেয়ালটা থাকবে না যে তার বাচ্চাকে দুধ দেওয়ার। কেন? এরকম প্রকম্পিত হবে পৃথিবীটা, আপন কম্পনে প্রকম্পিত হবে, থরথর করে কাঁপতে হবে। মানুষগণ বলবে কি হলো পৃথিবী। সূরা জিলজালের মধ্যে আছে এই আয়াতের ব্যাখ্যাগুলা। কি হলো মানুষের, কেন এরকম করেছে, পৃথিবীটা কি হলো? তার মা গর্ভধারিণী মা গর্ভ খসে পড়বে। ওয়াতারান নাসা সুকারা, হে রাসূল তুমি দেখতে পারবে মানুষগণ মাতাল হয়ে চতুর্দিকে দৌড়াদৌড়ি করতেছে, ছুটাছুটি করতেছে। এখন যারা মদ পান করে তাদের মস্তিষ্ক বিকৃতি হয় কিনা, কথা বলেন? হয় না? যারা মদ খায় তারা ভ্যালটা উল্টা করে না, কি কয় কি না কয়, কারে কি বলে, কিন্তু আসলে কি তিনি পাগল ছিল কি না? কেন? বেশি করে মদ পান করেছে, তার মস্তিষ্ক বিকৃতি হয়ে গেছে। কি বলবে তার ভাষা খুঁজে পাচ্ছে না, কাকে কি বলবে। ঠিক আল্লাহ ওই উদাহরণ দিয়েছেন যে ওয়াতারান নাসা সুকারা, হে রাসূল তুমি দেখতে পারবে মানুষগণ পাগলের মতো ছুটাছুটি করবে। আল্লাহ বলছেন যে ওমা হুম বিসুকারা, কিন্তু তারা পাগল নয়, তারা মস্তিষ্ক বিকৃত নয়। ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ, আর এটা আল্লাহ পাকের যে ভয়াবহ আযাব একটা হবে, সেই আযাবের চোটে তারা এরকম ব্যাকুল হয়ে চতুর্দিকে ছুটাছুটি করতেছে। কে কোথায় যাবে, কে কোথায় গিয়ে একটু স্থান পাবে,
সেই স্থানটা পাবে না। পাবে কি? সেই স্থান আছে কারো কোথাও গিয়ে লুকিয়ে থাকার? কোথাও লুকিয়ে থাকার সময় নেই। এখন মানুষ কিয়ামতের যে আলামত যতগুলো হাদিসের মধ্যে এসেছে, ছোট ছোট আলামত সব বেরিয়ে গেছে, সব আলামতেই বাহির হয়েছে। মাত্র 10টা আলামত বাকি আছে। কয়টা? 10টা। এই বড় 10টা আলামত বাকি আছে। এই 10টা আলামত বাহির হলেই পৃথিবী শেষ হয়ে যাবে। সেই 10টা আলামত সহিহ মুসলিম শরীফে আছে যে 10টি আলামত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন যে 10টি আলামত যখন মানুষ দেখতে পাবে তখন কিয়ামত শুরু হয়ে যাবে। 1 নম্বর হচ্ছে পশ্চিম দিক থেকে সূর্য উদিত হবে। 1 নম্বর বড় আলামত। পশ্চিম দিকে সূর্য উঠবে, আবার দুপুর হবে, আবার পশ্চিম দিকে গিয়ে ডুববে, অস্তমিত হবে। পূর্ব দিকে আর সূর্য উঠবে না। এটা বড় আলামত। 2 নম্বর আলামত দুখান। দুখান শব্দের একটা সূরার নামই আছে, সূরা দুখান আছে না? দুখান শব্দের অর্থ আছে ধ্রুম, অর্থাৎ ধুমা। আমরা গ্রাম্য ভাষায় বলি, আমরা গ্রাম্য ভাষায় কি বলি? ধুমা বলি। ধুমা বলি না? সেই ধুমা আকাশ থেকে আসবে, আবার মাটির নিচ থেকে ধুমা, গোটা পৃথিবী অন্ধকারে নিমজ্জিত হয়ে যাবে। 3 নম্বর আলামত দাব্বাতুল আরদ। দাব্বাতুল আরদ কি জানেন? ভয়ঙ্কর প্রাণী বাহির হবে। ভয়ঙ্কর একটা প্রাণী বাহির হবে। সেই ভয়ঙ্কর প্রাণীকে দেখে মানুষ লুকোচুরি খেলবে। 4 নম্বর আলামত, এটা আপনারা জানেন, ইয়াজুজ মাজুজ বাহির হবে। ইয়াজুজ মাজুজ বন্দী আছে কোথায় জানেন তো? জানেন? এরাও মানুষের মতো, কিন্তু এরা বিকট। মানুষকে 1 নিমিষে শেষ করে দেবে, খেয়ে ফেলবে। চীনের প্রাচীরে আবদ্ধ হয়ে আছে। আপনারা পাবেন সূরা কাহাফের 83 নং আয়াত থেকে আপনারা পাবেন এটা ইয়াজুজ মাজুজের ঘটনা। সূরা কাহাফের 83 নং আয়াত থেকে শুরু হয়েছে। আপনারা এটা পেয়ে যাবেন। আপনারা দেখেন, জুলকারনাইন নামক একজন বাদশাহ ছিল। সেই বাদশাহ নিজের অর্থায়নে একটা বিশাল প্রাচীর করে দিয়েছেন, সীসা ঢালা প্রাচীর করে দিয়েছে। সেই প্রাচীর যাতে ওরা চতুর্দিকে প্রাচীর দিয়ে আবদ্ধ করে রেখেছে, তারা ওইখানে আছে, কিয়ামত পর্যন্ত ওইখানে থাকবে। হাদিসের মধ্যে এসেছে। এই ইয়াজুজ মাজুজ এরা প্রতিদিনই এই ওয়ালটাকে চাটতে চাটতে একদম একটা পাতলা কাগজের মতো পাতলা করে ফেলে। ঠিক সেই সময় সূর্য উদিত হয়, তখন আবার ওরা পাশে যায়, আবার সেই ওয়ালটা আবার যেরকম পুরু ছিল ঠিক সেরকমই হয়ে যায়। এটা কিয়ামত পর্যন্ত এটা থাকবে। এটা এরকম করে তারা চাটবে। এই ইয়াজুজ মাজুজ এরা বাহির হবে। 5 নম্বর হযরত ঈসা আলাইহিস সালাম উনি আসবেন। উনি আসছেন কি? এখনো আসেন নাই, তবে সময় হয়ে যাচ্ছে। আসা ইয়াকুনা করিবা, অতি শীঘ্রই, এর মধ্যে কোনো সন্দেহ নেই, অতি শীঘ্রই আসতেছেন।
6 নাম্বার, দাজ্জালের আবির্ভাব হবে। আপনারা তো জানেন দাজ্জাল কি। দাজ্জাল এক চোখ বিশিষ্ট একটা প্রাণী হবেন, মানুষের মতো হবে, কপালে একটা চোখ থাকবে। সেই চোখের দৃষ্টিশক্তি এরকম হবে, পৃথিবীর এক প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত তিনি দেখতে পাবেন, এবং কোথায় কে লুকিয়ে আছে দেখতে পারবেন। হাদিসের মধ্যে এসেছে সে নিমিষের মধ্যে গোটা পৃথিবীটাকে তয় করবে। তিনি বলবেন যে আমাকে আল্লাহ বলো, তাহলে আমি তোমাকে রক্ষা করব। নাউজুবিল্লাহ। যে বলবে তাকে ছেড়ে দেবে, সে নাফরমান হয়ে যাবে, সে বেঈমান হয়ে যাবে। আর যে তাকে আল্লাহ বলবে না, তাকে কি করবে? একটা ঠ্যাং ধরবে পা দিয়ে, আর একটা হাত দিয়ে, একটা ফাটা দিয়ে তাকে শেষ করে দেবে, তাকে ছিঁড়ে ফেলবে। এটা হচ্ছে দাজ্জালের কাজ। 7 নাম্বার, পূর্ব দিক থেকে পাহাড় পর্বত জমি ধসে ধসে পড়বে। 8 নাম্বার, পশ্চিম দিক থেকে জমিগুলো ধসে ধসে পড়ে সংকুচিত হবে, পৃথিবীটা সংকুচিত হবে। 9 নাম্বার, আরব উপদ্বীপ। আরব উপদ্বীপ আছে, এটা ধসে পড়ে একদম সমান হয়ে যাবে। কিয়ামতের মাঠটা একদম টাইলসের মতো গোটা পৃথিবীটা সমান হয়ে যাবে। সুবহানাল্লাহ বলবেন না? কোথাও পাহাড়, কোথাও খাল, কোথাও উঁচু টিলা নিচু আছে না? সেদিন কি হয়ে যাবে? উঁচু নিচু সব সমান হয়ে যাবে। তারপর 10 নাম্বার হচ্ছে আদন, একটা জাহান্নামের নাম। এই জাহান্নাম থেকে আগুন বাহির হয়ে আসবে। আগুন যখন বাহির হয়ে পৃথিবীতে ছড়িয়ে যাবে, মানুষগণ আগুন দেখে পালাতে থাকবে, আগুন দেখে পালাতে থাকবে। এই মানুষ যেখানে থামবে গিয়ে, ঠিক আগুনও সেখানে থামবে, পালাবার কোনো পথ থাকবে না। এটা হচ্ছে জাহান্নামের 10টা আলামত। তবে অতি শীঘ্রই বাহির হবে। এগুলা আল্লাহ পাক এগুলা প্রশ্নপত্র কি করে দিয়েছেন? এই দুনিয়ার মধ্যে ফ্লাশ করে দিয়েছেন। এরপরও যদি সতর্ক না হই, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন পর্যায়ক্রমে বলতেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা মুজাম্মিলের 17 নং আয়াতে ঘোষণা দিয়েছেন, فَكَيْفَ تَتَّقُونَ إِن كَفَرْتُمْ يَوْمًا يَجْعَلُ الْوِلْدَانَ شِيبًا। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে ফাকাইফা, অতঃপর কাইফা, কি রূপে, তাত্তাকুনা ইন কাফারতুম, তোমরা আল্লাহকে ভয় করতেছো না, তোমরা আল্লাহকে অস্বীকার করতেছো। কেমন করে? সেই দিন যারা, বেলদান শব্দের অর্থ আছে কিশোর, এই 10, 12, 14, 15 বছর বয়স, এদেরকে বেলদান বলা হয়েছে আরবিতে। এরা এই ভয়ের চোটে, কিয়ামতের প্রকম্পন দেখে এরা কি হয়ে যাবে? একদম বৃদ্ধে পরিণত হয়ে যাবে। ইয়াউমাইদিন বিলদান নাশিবা, ইয়াউমাইয়া জালু বিলদান নাশিবা, যে তারা একদম 80 বছরের বিরুদ্ধে পরিণত হয়ে যাবে, এরকম ভয়ের চোটে। আল্লাহ এগুলো প্রশ্ন দিয়েছেন, প্রশ্নের উত্তর দিয়েছেন, যাতে করে বান্দা কাল কিয়ামতের মাঠে হয়রানি পেরেশানি না হয়, ঠিক কিনা? এরপরেও যারা বুঝবে না, তাদের অবস্থা খুব খারাপ হয়ে যাবে। সূরা মুমিনুনের 18 নং আয়াতে আল্লাহ বলছেন, وأنذرهم يوم الآزفة إذ القلوب لدى الحناجر كاظمين
আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে ওয়া আনজিরহুম, তাদেরকে সতর্ক করো। তাদেরকে কি করো? হে নবী, আপনি মানুষদেরকে, পৃথিবীর মানুষদেরকে সতর্ক করো ওই কিয়ামতের প্রকম্পন, ভয়ের চোট, ভয়ের কারণ, আযাব, শাস্তির। ইজিল কুলুবুলা দাল হানাজিরি কাযিম, অর্থাৎ সেই দিন মানুষের কি হয়ে যাবে? ভয়ের চোটে মানুষের কলিজাটা বেরিয়ে আসবে। এক হাত মাথার উপর যদি সূর্য 12 অথবা 13 খানা মুখ দিয়ে যদি তাপ ঝরাতে থাকে, বর্তমান সূর্য পৃথিবী থেকে সূর্যের দূরত্ব 9,30,00,000 মাইল দূরে। একটু বেশি যদি রোদ হয়, রোদের মধ্যে গেলে হাঁপিয়ে পড়ে না মানুষ? পড়ে না? এত তীব্রতা, তেজ, সেই তেজ এখন যাচ্ছে সূর্য 9,30,00,000 মাইল দূরে একখানা মুখ দিয়ে তাপ ঝরাচ্ছে। আমরা তাকে সহ্য করতে পারতেছি না। এই তেজের চোটেই আমরা পানি খাইতেছি। রোদ থেকে আসলে মনে হয় এক জগ পানি একাই খেয়ে ফেলবো, ঠিক কিনা? সেই দিন 12 খানা অথবা 13 খানা মুখ দিয়ে তাপ ঝরাবে, এক হাত মাথার উপরে সূর্য থাকবে। মানুষের মগজ গলে, গোটা পৃথিবীটা ঘামের সাগরে প্লাবিত হবে। মানুষ ঘামের সাগরে হাবুডুবু করবে। আল্লাহ এই প্রশ্নগুলা প্রকাশ করে দিয়েছেন যাতে করে মানুষ আল্লাহকে ভয় করে, আল্লাহর পথে আসে। দেখেন, কুকুর হাঁপাইতে থাকে না? দৌড় দিলেও হাঁপায়, না দিলেও হাঁপায়। তার জিহ্বাটা কি হয়ে যায়? ঝুলি থাকে, সব সময় ঝুলি থাকে না? কুকুর যদি একটু দৌড় দেয়, তার যে কলিজার থেকে যে আলাদা হয়ে তার জিহ্বাটা বাইর হয়ে আসে, মনে হয় একটা করে ঝুলে গেছে নিচে, ঠিক কিনা? তা আল্লাহ বলছেন কিয়ামতের এই প্রকম্পন দেখে মানুষের কলিজাটা বেরিয়ে ওই কুকুরের মতো ঝুলে থাকবে। সেই ভয়ানক আযাব থেকে আমার বান্দা যাতে রেহাই পায়, এই জন্য পৃথিবীতে জানিয়ে দেওয়া হচ্ছে যে তোমরা আল্লাহকে ভয় করো, আত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। পৃথিবীতে যত কাজ আছে, পারিবারিক জীবন থেকে রাষ্ট্রীয় জীবন পর্যন্ত যত কাজ আছে, সব যাতে করে আল্লাহর নিমিত্তে হয়ে যায়, ঠিক কিনা? যদি না হয় তাহলে অবস্থা খুব করুণ আছে। আর আমরা আছি এখানে, যারা অনেকে আছে, এগুলো তো হুজুরেরা এগুলো বলেই, কিন্তু হুজুর তো বলবেই, এই কোরআনুল কারিমে যে কথাগুলো আছে বলতে হবে না? বলতেই হবে। কাছে কি হবে দেখা যাবে, এর মধ্যে কোনো সন্দেহ নাই। আল্লাহ বলছেন ওয়ান্নাস সাআতা আতিয়াতুন লা রাইবা ফিহা ওয়া আন্নাল্লাহা ইয়াবাসু মান ফিল কুবুর। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা হজ্জের 7 নং আয়াতে এই কথা ঘোষণা দিয়েছেন যে মানুষ যাতে করে এটা বোধগম্য হয়, যাতে করে বুঝে যে কিয়ামত হবে, কিয়ামতের মাঠে মানুষকে দাঁড়াতেই হবে আল্লাহর সামনে, মানুষকে জীবনের কৃতকর্মের হিসাব দিতেই হবে, এর মধ্যে কোনো সন্দেহ নাই। এই জন্য আল্লাহ বলছেন ওয়ান্নাস সাআতা আতিয়াতুন লা রাইবা ফিহা, কিয়ামত হবে, কিয়ামতে আল্লাহর সামনে দাঁড়িয়ে মানুষের কৃতকর্মের হিসাব দিতে হবে, লা রাইবা ফিহা, আল্লাহ বলছেন এর মধ্যে কোনো সন্দেহ নেই, মানুষকে দিতেই হবে। এখন আল্লাহ বলছেন আল্লাযীনা ইয়াজুন্নুনা আন্নাহুম মুলাকু রাব্বিহিম ওয়া আন্নাহুম ইলাইহি রাজিউন, যারা চিন্তা করে
গুমান করে, ধারণা করে আল্লাহর সামনে দাঁড়িয়ে আমাদেরকে একদিন জীবনের কৃতকর্মের হিসাব কে দিতেই হবে, তারাই শুধুমাত্র এই কোরআনুল কারীমের পথে চলবে। কার বাণী? সূরা বাকারায় আছে। সূরা বাকারায় দেখেন 44-45 আয়াত থেকে শুরু হয়ে গেছে এই কথাগুলা। তারা একমাত্র আল্লাহকে ভয় করবে, আর কেউ করবে না। যারা আল্লাহকে ভয় করবে ইহ জগতে, তারা পরকালে আরশের ছায়ায় স্থান পাবে। কোন সুবহানাল্লাহ। তারা আরশের ছায়া হবে, আরশের ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না। যারা আল্লাহকে ভয় করবে এই পৃথিবীতে, আল্লাহ এবং রসুলের পথে চলবে, কোন কাজ করিলে ভালো হবে, কোন কাজ করলে মন্দ হবে, যারা এই সার্টিফাই করবে এই দুনিয়ার মধ্যে, তারা একমাত্র আরশের ছায়ায় স্থান পাবে। এখন মানুষ চিন্তা ভাবনা করবে, কি চিন্তা করবে? আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহান নাস, হে মানব সকল, ইন কুনতুম ফি রাইবিম মিনাল বাস, যে তোমরা সন্দেহ করো, তোমরা কি সন্দেহ করো এই কিয়ামতকে, যে কিয়ামত হবে না, কিয়ামত আসবে না? ফাইন্না খালাকনাকুম মিন তুরাব, আল্লাহ বলছেন অবশ্যই আমি তোমাদেরকে মাটি থেকে সৃষ্টি করেছি। তোমরা তো আগে কিছুই ছিলে না, আগে ছিলাম আমরা কিছু। হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইয়্যাম মাযকুরা, আমরা কিছুই ছিলাম না পৃথিবীতে আসার আগে। আমরা কোথা থেকে আসলাম? আল্লাহ বললেন তোমাদেরকে আমি মাটি থেকে সৃষ্টি করলাম। এই জন্য আল্লাহ বলছেন, কুলিল্লাহু ইউহয়িকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইয়াজমাউকুম ইলা ইয়াউমাল কিয়ামাতি লা রাইবা ফিহা, আমি তোমাদেরকে মাটির থেকে তৈরি করলাম, আমি তোমাদেরকে আবার একত্রিত করব, আমি তোমাদেরকে একত্রিত করব কাল কিয়ামতের মাঠে। আমি তোমাদেরকে মাটির থেকে সৃষ্টি করলাম, মাটিতে আমি তোমাদেরকে দিয়ে দেব, আবার সুম্মা ইয়াজমাউকুম, আবার তোমাদেরকে আমি সকলকে একত্রিত করব কাল কিয়ামতের মাঠে। এটা হবে ইস্তিমাই কিয়ামত। কিয়ামত দুই প্রকার। কিয়ামত কয় প্রকার জানেন কি আপনারা? জানেন না? একটা কিয়ামতে সুগরা আর একটা হচ্ছে কিয়ামতে কুবরা। সুগরা এটা হচ্ছে একক ভাবে হবে, একক একক কিয়ামত হবে, আর কুবরাটা হবে ইস্তিমাই ভাবে, সবাইকে একত্রিত করে। সুগরা যেটা ছোট্ট কিয়ামত, সেটা যখন মানুষ মারা যাবে সঙ্গে সঙ্গেই তার কিয়ামত শুরু হয়ে যাবে। কবরে রাখা হবে, সেখান থেকেই তার এককভাবে পোষণ করা হবে, এককভাবেই তার কিয়ামত শুরু হয়ে যাবে। আর যেটা কিয়ামতে কুবরা, সেটা একদিন হবে। সেই দিনটা কতদিন হবে? দুনিয়ার সূরা মারিজের মধ্যে পাবেন আপনারা, সূরা মারিজের মধ্যে পাবেন 50,000 বছর, বর্তমানের 50,000 বছর, তখন হবে একটা দিন। কয়টা দিন? একটা দিন হবে। আল্লাহ বলছেন, এই জন্য বিভিন্ন জায়গায় আল্লাহ বলছেন যে সেই দিনটাকে তোমরা ভয় করো, সেই দিনটাকে ভয় করো। সেই দিনটা খুব প্রকম্পন হবে, মানুষ ভয়ের চোটে মানুষ এদিক সেদিক ছুটাছুটি করবে। আল্লাহ বলছেন লা রাইবা ফি, এর মধ্যে কোনো সন্দেহ নাই, ওয়ালাকিন্না আকসারান নাস লা ইয়ালামুন, কিন্তু গুটি কয়েক মানুষ ছাড়া কেহই সে সম্পর্কে জানে না, অধিকাংশ মানুষ জানে না। আল্লাহ বলছেন যে গুটি কয়েক মানুষ খালি জানবে, আর বাকিগুলা জানবে না। অনেক কথা, তা কথা হলো আমরা তো জানি আমরা মারা যাব, আমাদেরকে উঠাবে কবরে,
উঠে জিজ্ঞাসা করবে। আমরা প্রশ্নটিটার উত্তর দিলে জান্নাত থেকে কবর পর্যন্ত একটা সুড়ঙ্গ রাস্তা তৈরি হয়ে যাবে, জান্নাতের আবহাওয়া পাইতে থাকবে। সুবহানাল্লাহ বলবেন না? আর যারা এই প্রশ্ন তিনটার উত্তর দিতে পারবে না, জাহান্নাম থেকে কবর পর্যন্ত একটা সুড়ঙ্গ তৈরি হয়ে যাবে, রাস্তা তৈরি হয়ে যাবে, জাহান্নামের সেখানে আযাব সেই দিক থেকে আসতেই থাকবে, কিয়ামত পর্যন্ত এইরকম চলবে। নাউজুবিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে ঈমান নিয়ে দুনিয়ার থেকে আল্লাহ এবং রসুলের পথে মতে এই কোরআনের পথে আমাদের সবাইকে যাতে করে আমরা চলতে পারি, আল্লাহ আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন। সকলে বলে আল্লাহুম্মা আমিন।